ঘরে থাকা উপকরণেই সাধারণভাবে বানানো এই রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার হয়। পুঁই মিটুলির চচ্চড়ি শীতের সবজি দিয়ে বানিয়ে শেয়ার করে দেখাবো আপনাদের সাথে। আমি নিতু হেসেলে আপনাদের স্বাগত। ভিডিওর প্রথমে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার সঙ্গে আজকে আপনারাও বানিয়ে নিন। এই চচ্চড়ি বানানোর জন্য 250 গ্রাম কচি পুঁই শাকের পিটুলি পরিষ্কার করে একটা ঝুড়িতে নিয়ে নিলাম জল ঝরানোর জন্য। চচ্চড়িতে যে সবজি আমি দেব একটা প্লেটে কেটে রেডি করে নিয়েছি। এই যেমন ধরুন একটা বেগুন, একটা বড় সাইজের আলু, 8 থেকে 10টা শিম সবই আমি কেটে টুকরো করে নিয়েছি। আর যেটা লাগবে 4 চামচ গোবিন্দভোগ চাল ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিলাম, রান্নায় চলে এসেছি। প্রথমেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নেব। আলু ভেজে নেব, তার জন্য তেলের মধ্যে আলু ছেড়ে দিলাম। হাফ চামচ লবণ দেব। হালকা করে ভেজে তুলে নিলাম। কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে ভেজে নেব। ভেজে তুলে রাখলাম। বেগুনের টুকরোগুলোকেও ভাজা করে নিতে হবে। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। ভেজে তুলে রাখলাম। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। কড়াইতে আবার তেল দিয়ে গরম করে হাফ চামচ 5 ফোড়ন ফোড়নে দিয়ে সুগন্ধ ছাড়লে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝাল আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। মিটুলি ছেড়ে দিলাম। মিটুলি ভাজার সময়ও অল্প লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট সময় নিয়ে গ্যাসটাকে সিমে করে ভেজে নেব। 5 মিনিট পর মিটুলি নরম হয়ে অর্ধেক হয়ে গেছে। এর মধ্যে আমি একবার ঢাকনা সরিয়ে একটু নাড়া দিয়ে দিয়েছিলাম। এই সময়ই ভেজে রাখা সব সবজিগুলো মিটুলির মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। হাফ চামচ হলুদ দিয়ে নেড়ে দিলাম। হাফ চামচ আদা বাটা জলে গুলে সবজিগুলোর মধ্যে দিয়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত।
এইবারে আমি 2 চামচ সর্ষে বাটা জলে গুলে রেখেছিলাম সেটা দেব। অনেকের সর্ষেতে গ্যাস অম্বল হয়, তাই খেতে পারে না। দেখুন, সর্ষে একটা স্টেনারে ছেঁকে দিলে গ্যাস হবে না, ছিবড়াটা ফেলে দিতে হবে। একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতে আর কিছুই লাগবে না। সর্ষের জল দিয়ে ঢেকে 2 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে নেড়ে দিলাম, জলটা অনেকটাই টেনে গেছে। একটু বুঝে লবণ দিতে হবে, সব সবজি ভাজার সময়ই লবণ দেওয়া আছে। আমি টেস্ট করে দেখেছি লবণ একটু কম, তাই আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিলাম স্বাদটা ভালো করার জন্য। ভালো করে মিশিয়ে নিলাম। ভেজানো চালটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে চচ্চড়ির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু শুকনো করে নিলাম। তৈরি হয়ে গেল পুঁই মিটুলির চচ্চড়ি। প্লেটে নামিয়ে নিলাম। গরম ভাতে মেখে খেতে জমে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু, আবার আসছি পরের রেসিপি নিয়ে।